তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু জানেন কি, বিশ্বকাপের ইতিহাসে এমন একটি রহস্যময় অভিশাপ রয়েছে যা বারবার চ্যাম্পিয়ন দলগুলোর স্বপ্ন ভেঙে দিয়েছে। তাহলে কি 2026 বিশ্বকাপে সেই অভিশাপের শিকার হবে আর্জেন্টিনা? আর সেই সুযোগে কি রোনালদো জিতে নেবেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ট্রফি? আজকের ভিডিওতে আমরা জানব সেই অবিশ্বাস্য গল্প। ফুটবল ইতিহাসে একটি বিষয় বারবার দেখা গেছে, যে দল বিশ্বকাপ জিতে পরবর্তী বিশ্বকাপে তারা প্রায় ব্যর্থ হয়। 1998 সালে ফ্রান্স বিশ্বকাপ জিতেছিল, কিন্তু 2002 সালে তারা একটি গোলও করতে পারেনি এবং গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল। 2006 সালে ইতালি চ্যাম্পিয়ন হয়েছিল, 2010 সালে তারাও গ্রুপ স্টেজ পার হতে পারেনি। 2010 সালে স্পেন বিশ্বকাপ জিতেছিল, 2014 সালে তারা বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যায়। এরপর 2014 সালে চ্যাম্পিয়ন জার্মানি, 2018 সালে তারা পুরো বিশ্বকে অবাক করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এই ঘটনাগুলোকে অনেকেই বলেন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স কার্স, চ্যাম্পিয়নদের অভিশাপ। এখন প্রশ্ন হল, 2022 সালের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য কি একই ভাগ্য অপেক্ষা করছে, নাকি তারা ইতিহাস বদলে দেবে? সত্যি বলতে আর্জেন্টিনা এখনও বিশ্বের অন্যতম শক্তিশালী দল। দলে আছেন লিওনেল মেসি, আছেন জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, এমিলিয়ানো মার্টিনেজের মতো তারকারা। তাদের কোচ লিওনেল স্কালোনিও জানেন কিভাবে বড় টুর্নামেন্ট জিততে হয়। কিন্তু বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে সামান্য ভুলও স্বপ্ন ভেঙে দিতে পারে। একটি কঠিন গ্রুপ, একটি খারাপ ম্যাচ, একটি ইনজুরি, আর পুরো হিসাব বদলে যেতে পারে। তাই আর্জেন্টিনা যতই শক্তিশালী হোক, 2026 বিশ্বকাপ তাদের জন্য মোটেও সহজ হবে না। এবার আসি ক্রিস্টিয়ানো রোনালদোর কথায়। ভাবুন তো, এটি হতে পারে তার ষষ্ঠ বিশ্বকাপ। ফুটবল ইতিহাসে খুব কম খেলোয়াড়ই এমন কীর্তি করতে পেরেছেন। রোনালদো জিতেছেন 5টি ব্যালন দিওর, জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, জিতেছেন ইউরো, জিতেছেন নেশনস লিগ। কিন্তু বিশ্বকাপ, সেটি এখনও তার ট্রফি ক্যাবিনেটে নেই। আর এ কারণেই 2026 বিশ্বকাপ তার জন্য শুধুমাত্র একটি টুর্নামেন্ট নয়, এটি একটি শেষ সুযোগ, একটি শেষ স্বপ্ন। বর্তমান পর্তুগাল দলও ভয়ঙ্কর শক্তিশালী। ব্রুনো ফার্নান্দেজ, বেনার্ডো সিলভা, রাফায়েল লিয়াও, ভিটিনহা, রুবেন দিয়াস, জোয়াও নেভেস, তরুণ এবং অভিজ্ঞ খেলোয়াড়দের দুর্দান্ত মিশ্রণ রয়েছে এই দলে। যদি তারা নিজেদের সেরাটা খেলতে পারে, তাহলে পর্তুগালকে থামানো যে কোনো দলের জন্য কঠিন হবে। তাই 2026 বিশ্বকাপে আমাদের সামনে দুটি বড় প্রশ্ন। আর্জেন্টিনা কি চ্যাম্পিয়নদের অভিশাপ ভেঙে ইতিহাস গড়বে, নাকি সেই অভিশাপ আবারও নিজের শক্তি দেখাবে? আর ক্রিস্টিয়ানো রোনালদো, তিনি কি শেষবারের মতো বিশ্বকাপের মঞ্চে উঠে নিজের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করতে পারবেন, নাকি বিশ্বকাপ ট্রফি তার কাছে চিরকাল অধরাই থেকে যাবে? উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 2026 বিশ্বকাপ পর্যন্ত। তোমার মতে কে জিতবে 2026 বিশ্বকাপ? আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিল, ফ্রান্স, নাকি অন্য কোনো দল? এখনই কমেন্টে তোমার মতামত জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।